তানজিদ তামিমি ওপেনার হিসেবে বাংলাদেশের প্রথম পছন্দ হওয়া উচিত টি-20 বিশ্বকাপে, এটা নিয়ে আর কোনো কথা হওয়া উচিত না। তার পেছনে দুইটা বড় কারণ। প্রথম কারণটা হচ্ছে এই মুহূর্তে আপনার আমার হাতে আর কোনো বিকল্প নাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তানজিদ তামিমের খেলার ধরনটা টি-20 ক্রিকেটের সঙ্গে এই মুহূর্তে সবচাইতে বেশি মানানসই। টেকনিক্যাল বিশ্লেষণে যাই, গত ওয়ার্ল্ড কাপে তানজিদ তামিম যখন ভেরি মাচ আনপ্রিপেয়ার ছিলেন, একটা জায়গায় তার সবচাইতে বেশি দুর্বলতা দেখা গেছে, তা হচ্ছে শর্ট পিচ লেন্থের বলগুলোর এগেনস্টে। শর্ট পিচ লেন্থের বলগুলোর এগেনস্টে তানজিদ তামিম বারংবার আউট হয়েছেন। তবে কনকাশন সাব হিসেবে তানজিদ তামিম যখন শ্রীলঙ্কার সঙ্গে ব্যাটিং করতে নামলেন ওয়ানডেতে, তখন শর্ট পিচ লেন্থের বলে তানজিদ তামিমকে অনেক সাবলীল লেগেছে। এটার পেছনে কারণটা কি, সেটাই আমি আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ড কাপে তানজিদ তামিম যখন শর্ট পিচ লেন্থের বলগুলো নেগোশিয়েট করছিলেন, তানজিদ তামিমের পাটা কিন্তু অ্যাক্রস শেপে যাচ্ছিল প্রি ডিটারমাইন্ড। ইভেন শর্ট খেলার সময় তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছিলেন না, অর্থাৎ সামনের পাটাকে অ্যাক্রস শেপে রেখে, সামনের এবং পেছনের পাটা অ্যাক্রস মানে কাচির মতো শেপে রেখে তিনি পুল শট করতে যাচ্ছিলেন, তার ব্যাক লেগটা অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছিল। এখন তানজিদ তামিম যখন পুল শট করছেন, তার মানে কাজটা করেছেন কোথায় তিনি, এখন যখন পুল শট করছেন, আপনি শ্রীলঙ্কা সিরিজটাও দেখেন, এই জিম্বাবুয়ের সঙ্গেও দেখেন, এখন যখন পুল শট করছেন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। একটু কম্পেয়ার করে দেখাই, ধরেন জিম্বাবুয়ের সঙ্গে আজকে তার ছক্কা থেকেই একটু কম্পেয়ার করে দেখাই। আগে যখন তিনি পুল শট করতে যাচ্ছেন শর্ট পিচ লেন্থের বলে, পাটা অ্যাক্রস শেপেই থাকছে, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারছেন না, যে কারণে পেছনের পাটা ব্যালেন্সে থাকছে না, বেসটা স্ট্রং হচ্ছে না। এখন তানজিদ তামিম যখন পুল শট খেলতে যাচ্ছেন, সামনের পাটা ক্লিয়ার করছেন, ফ্রন্ট লেগ ক্লিয়ার করছেন, পাটা অ্যাক্রস শেপে নাই, যে কারণে পেছনের পায়ের ব্যালেন্সটা থাকছে। তার মানে মাঝখানের এই সময়টাতে বিশ্বকাপের পর তানজিদ তামিম তার এই দুর্বলতা নিয়ে কাজ করেছেন।